অন্ধকার দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আসলেই তাই, অন্ধকার দেখে ভয় পাওয়ার কিছু নেই। অন্ধকার কেটে যাবে, সূর্য আবার উঁকি দিবে, আলো ছড়িয়ে দিবে। অন্ধকার অল্প সময়ই থাকে, সূর্যের আলোটাই বেশি দেখতে পাওয়া যায়। তবে অন্ধকারে প্রশান্তি আসে, বিশ্রাম নিয়ে নেওয়া যায়। কিছু মানুষ আসলে অন্যের অন্ধকার মুহূর্তটাকে খুব উপভোগ করে। সময়ের ফারাকে তারা অতিরিক্ত রকমের অহংকারী হয়ে যায়, নিজের অবস্থান নিয়ে অহংকার বোধ করে। নিজের অবস্থান নিয়ে কখনোই অহংকার করতে নেই। সময় ঘুরে ঘুরে আসে। যে একটা কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এরকম ব্যাপারটা আর কি। তবে সময় ঘুরে ঘুরে আসবেই। সময় যেহেতু ঘড়ির কাঁটা ঘুরছে, সময়ও ঘুরছে, ঘুরে ঘুরে আসবেই। অহংকার করতে হয় না কখনোই। অহংকার হচ্ছে পতনের মূল। পাহাড়ও কিন্তু ঢলে পড়ে যায়। তাই বলি কি আমরা বলবো যে পাহাড়ের ভিত দুর্বল ছিল? একদমই না। পাহাড় যেহেতু ধসে পড়ে যেতে পারে, আর মানুষ ধসে পড়ে যাওয়া তো জাস্ট মুহূর্তের ব্যাপার। সামনাসামনি মানুষ মানুষের প্রশংসা করবেই এবং করেই থাকে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, একজন মৃত ব্যক্তি সে যেমনই হোক, কখনো কিন্তু তাকে নিয়ে কেউ সমালোচনা করে না। ঠিক তেমন ক্ষমতা বলেন বা টাকার জোর বলেন, আপনার সামনে সবাই আপনাকে হুজুর হুজুর করবে, কিন্তু আপনার আড়ালে যে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, সেটাই হচ্ছে আপনার আসলটা। কিছু কথা নিজের ব্যক্তিগত ব্যাপারের বাহিরে চলে যায়। আমি দেখেছি, আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী। যে মানুষ মানুষকে দুমড়ে দিতে চায়, মুচড়ে দিতে চায়। কেন রে বাবা, তোর এত জ্বালা কিসের অন্যকে মুচড়ানোর? অন্যকে মুচড়িয়ে নিজে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চায়। এই যে সেই কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি ক্যান্ডেলটা জ্বালানোর জন্য, জ্বলছে না, কিন্তু থেমে যায়নি, শেষ পর্যন্ত জ্বালিয়েই ফেলেছি।